আজকে হঠাৎ ইলিশ বের করলা? অনেকদিন থেকে ফ্রিজে আছে তো খাতা চাইলো, এই জন্য ভাবলাম তাহলে বের করে রান্না করি। বলো না বেশি অবশ্যই। হ্যাঁ, তুমি খাতে চাইছো আর আমি রান্না করে দিব না? বলো। তুমি কোনটা খাবা? না মাথা খাবা, আর না পেটি খাবা, না দুমা খাবা? আমি তো তোমার মাথা খাই। আচ্ছা, এটা তো ধরাই যাবে না। এটা ধরা যাবে, এই যে আমি ধরছি না। তোমার এই মাছ পছন্দ? হ্যাঁ, তাহলে দেখি তোমার কোনটা। আমাকে একটু দেখে আমি ধরবো, কিন্তু ধরো। আমার দুই হাতে ধরো দিনে দেখি একটু। তোহা এদিকে তাকাও। এই কি হইলো মা? কি হলো? তাহলে আজকে এটা দেখি রান্না করবা। কি খাবা বলো? আমার তো পেঁয়াজ দিয়ে ভুনা করলে পলাই বেশি ভালো লাগতো। আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করবো না, আজকে অন্য একটা রান্না করবো। তোমাকে একদিন পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব আমি। পেঁয়াজ তো ভুনা ভালো লাগে না, আমি আজকে তরকারি রান্না করবো, দেখো কত স্বাদ। মাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে। তুমি কাটতেই পারো না, এই জন্যই তো বেঁকা হয়ে যাচ্ছে সবকিছু। দোকানে কি সুন্দর করে কাটা দেয় না ওরা। বাঁকা হয়ে যাচ্ছে, পারি না তো। ভালো করে ভালোকে ধরো দিনে, এক চামচে ধরে কাটবা। কোনো দিকে মোটা হয়, কোনো দিকে চিকন হচ্ছে, এরকম হয় কা। তোহাক দাও, তোহা কাটে দেখ। আরে লেজটা দিয়ে ভর্তা করবো, লেজ ভর্তা। আরে তোহা কাটবে, তোহাক দাও। এটা দিয়ে এমন একটা তরকারি রান্না করবো বুঝছো। হ্যাঁ, আমার আপু রান্না করছিল, এত মজা লাগছিল, আর আম্মুরটা মজা লাগে। কি রান্না? দেখনি, যখন রান্না করবো তখনই দেখতে পাবা। এই যে এই কয়টা হয়েছে। তুমি একটা রেসিপি রান্না করলো, এগুলো আমার ভাষাতে তারপরে মেঘ খাতে দেই। দেখো এই কয়টা রান্না করবো বুঝছো, আর এই কয়টা ফ্রিজে রাখে দিব বাটিতে করে। এভাবে রাখলে মাছটার গন্ধ নষ্ট হয় না, যেমন সেরকমই থাকে। আর এটা আলু সিদ্ধ করে কচু দিয়ে ঝোল রান্না করবো, অনেক টেস্ট লাগে, খাই।